আবারও শুরু হয়েছে দাবানলের ভয়ঙ্কর তাণ্ডব। এবার একই সাথে চলছে আমেরিকা ও ইসরায়েল। যেন প্রকৃতির ক্রোধ এই দুই দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে। গাজার নিরীহ শিশুদের আর্তনাদ যেন আগুনের শিখায় রূপ নিয়ে হামলে পড়ছে এই দুই দেশের বুকে। বছরের শুরুতে ভয়াবহ দাবানলের শোক কাটিয়ে ওঠার আগেই এখন নিউ জার্সির বনাঞ্চল দাও দাও করে চলছে। অন্যদিকে ইসরায়েলে দাবানলের তীব্রতায় জরুরি সভা ডেকেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অত্যাচারী দুই রাষ্ট্রের দাবানলের সর্বশেষ আপডেট থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। ইসরায়েলের দাবানলের লেলিহান শিখা যেন সবকিছু গ্রাস করতে উদ্যত। তীব্র তাপ আর প্রবল বাতাসের তোড়ে দখলদারদের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। যেন কোনো অশুভ শক্তি শহরগুলোকে গিলে খেতে এগিয়ে আসছে। বাসিন্দাদের জীবন বাঁচাতে ইতোমধ্যে তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ, এমনকি রেল লাইনের কাছে আগুন ধরে যাওয়ায় ট্রেন চলাচল স্থগিত। জেরুজালেম থেকে মাত্র 25 কিলোমিটার দূরে দাবানলের উৎস, তবু শহরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। বাতাসের মান এতটাই খারাপ যে শ্বাস নেওয়া দায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রেহোভোটের কাছে মহাসড়কে মানুষের ভিড়, তারা হেঁটে পালাচ্ছে, চারপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে গিয়ে ইতোমধ্যে আহত হয়েছেন 9 জন, যার মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন সাধারণ নাগরিক। এমন বিপর্যয়ের মধ্যে নেতানিয়াহু জরুরি বৈঠক বসেছেন অ্যাডহক কমান্ডার সেন্টারে। কিন্তু আগুনের ক্রোধ কি থামানো সম্ভব? অন্যদিকে আমেরিকার নিউ জার্সিতে জোনস রোড ফায়ারের ভয়াল রূপে জ্বলছে ওশেন কাউন্টির বিস্তীর্ণ বনাঞ্চল। মঙ্গলবার দুপুরে হঠাৎ শুরু হওয়া এই দাবানল মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে 4.6 বর্গমাইল জুড়ে। যেন কোনো দানবীয় শক্তি বনভূমিকে গ্রাস করছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি, কিন্তু শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে আগুন যেন হাসছে তাদের প্রচেষ্টার উপর। এখন পর্যন্ত মাত্র 5% আগুন নিয়ন্ত্রণে এসেছে, বাকিটা অবাধ্যভাবে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ এই দাবানল এখন লোকালয়ের দিকে ধেয়ে যাচ্ছে। হুমকির মুখে প্রায় 1300 বসত বাড়ি। মানুষের জীবন বাঁচাতে খোলা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র, গির্জা আর স্কুলে আশ্রয় নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ ইতিমধ্যে 3000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছে। নিউ জার্সির ব্যস্ততম সড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের একাংশ বন্ধ। পুরো বারন গেট টাউনশিপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এই দাবানল শুধু প্রকৃতিই নয়, ধ্বংস করছে স্থানীয় অর্থনীতিকেও। পর্যটন শিল্প বিপর্যস্ত, বহু ব্যবসা ও হোটেল মালিক তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া আর ছাই শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই ভয়ঙ্কর আগুনের সূত্রপাত কিভাবে, সেই রহস্য এখনো অজানা। যেন কোনো অদৃশ্য শক্তি ধ্বংসযজ্ঞের পেছনে কাজ করছে। ইসরায়েল ও আমেরিকায় ছড়িয়ে পড়া এই দাবানল শুধু আগুন নয়, যেন প্রকৃতির ক্রোধের প্রতিচ্ছবি। জেরুজালেমের ধোঁয়াচ্ছন্ন আকাশ থেকে নিউ জার্সি জ্বলন্ত বনাঞ্চল। এই দৃশ্য স্থানীয় মানুষের মনে ভয় আর আতঙ্কের কালো ছায়া ফেলছে। আগুন কি থামবে নাকি আরো ধ্বংস ডেকে আনবে? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। দাবানল বা আগ্নেয়গিরির বিস্ফোরণ আল্লাহর একটি নিদর্শন, যা তিনি তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন। আল্লাহ কখনো কখনো নিদর্শন দেন শুধু ভয় দেখানোর জন্য, কিন্তু বেশিরভাগ মানুষ তার তাৎপর্য বোঝে না। আকাশ ও পৃথিবীর কত নিদর্শন তাদের সামনে থেকে চলে যায়, অথচ তারা তা উপেক্ষা করে। এসব নিদর্শন বা শাস্তি মানুষের পাপাচারের দরুন আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, ফলে তা পর্যবসিত হবে বিক্ষুব্ধ ধূলিকণায়। এর আগে ক্যালিফোর্নিয়ার দাবানলকে অনেকে আল্লাহর গজব হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ ফিলিস্তিনের গাজার উপর হামলার প্রতিশোধ হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ বলেছেন, আমরা জানি ক্যালিফোর্নিয়া বিশেষ করে হলিউড বিশ্বব্যাপী বিনোদনের শহর হিসেবে পরিচিত, তবে এটি অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত। কিন্তু এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যের দুঃখ কষ্টে উল্লাস করা সঠিক নয়, বরং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। এমন দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহর পথে ফিরে আসি। ইসলাম এমন পরিস্থিতিতে নিজের কাজের পর্যালোচনা করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানায়। শায়েখ আহমদুল্লাহ বলেন, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য পরীক্ষা। একে আল্লাহর শাস্তি হিসেবে নয়, বরং নিজের ভুল সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত।